আমরা রয়েছে এখন বদ্রীনাথ ধামে। এই ভারতবর্ষের 4 ধামের মধ্যে বদ্রীনাথ ধাম কিন্তু একটি ধাম, আর এখানে আসা মাত্রই মোক্ষ লাভ হয়, এটাই কিন্তু কথিত আছে। তাই এই মোক্ষ ধামে অবশ্যই সবারই একবার না একবার আসা উচিত। বলা হয় বিষ্ণুদেবের খুব প্রিয় স্থান এটা। জয় বাবা বদ্রী বিশাল। এই কৃষ্ণ ঠাকুরের চোখ কিন্তু বন্ধ, আর এই যে দেখুন চোখটা খুলে গেল, কি সুন্দর। বিভিন্ন রকম প্রসাদের ডালা আছে, এরকমই কিন্তু পাওয়া যায় সব প্রসাদ। তো এখান থেকে কিন্তু নিতে হবে, এবং এখানে কিন্তু সামান মানে যেগুলো আপনারা এনেছেন রাখতেও পারেন, এবং এখান থেকে তারপরে চলে যেতে পারেন হচ্ছে তপ্তকুণ্ডে স্নান করে, ওখান থেকে হচ্ছে বদ্রী বিশালের দর্শন করতে পারেন। গোপাল ঠাকুর, কৃষ্ণ, নারায়ণ সবারই কিন্তু মাখন প্রিয়। আমরা এখনো সকালে ব্রেকফাস্ট করব না, কারণ হচ্ছে আমরা স্নান করে পুজো দেব। তো এখানে একটু জাস্ট চা খাবো, চা খেয়ে আমরা চলে যাব মন্দিরের সামনের দিকে। करके प्रसाद 50। हाँ तो थोड़ा दिखाइए क्या क्या है। इसमें बद्री विशाल की चुन्नी है। अच्छा, ये क्या करना पड़ेगा? बद्रीनाथ को देना पड़ेगा। अच्छा, और क्या क्या है? और इसमें कपड़ा है। ये कपड़ा क्या क्या है? ये लक्ष्मी माता का, लक्ष्मी माता का श्रृंगार। और ये कपड़ा और कुछ नहीं है? और प्रसाद है। अच्छा अच्छा, ये कितना करके? श्री बद्रीनाथ मंदिर এইদিকে। যত সকাল সকাল আসা যাবে তত সকাল সকাল ভালোভাবে কিন্তু স্নান করে পুজো দেওয়া যাবে, কারণ এই মোক্ষ ধামে তপ্তকুণ্ডে স্নান করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই স্নান করলে শরীরের সব রকম রোগ ব্যাধি দূর হয়ে যায় বলা হয়। তো এই বিশ্বাস নিয়েই আমরা তপ্তকুণ্ডের দিকে এগিয়ে চললাম। নারায়ণের 4 ধামের মধ্যে এই বদ্রীনাথ ধাম নারায়ণের খুবই প্রিয় স্থান বলা হয়। আমরা এই বদ্রীনাথের একদম সামনে, যে ওপাশে বদ্রীনাথ, বদ্রী বিশালনাথ, এই ব্রিজ পার হয়ে ওদিকে যেতে হবে আমাদের। স্নান করে আনে সে পেলেই এটা হচ্ছে অলকনন্দা নদী। এই যে এই অলকনন্দা নদীর পাশেই কিন্তু শ্রী বিশাল বদ্রীর মন্দির, বিশাল বদ্রীনাথ। বদ্রী বিশালনাথের মন্দিরের সামনে এটা হচ্ছে অলকনন্দা নদী পাশ দিয়ে বইছে, আর আমরা এই বিশাল বদ্রীর এখানে পুজো দেব। আগে তপ্তকুণ্ডে স্নান করে আমরা বিশাল বদ্রীনাথের মন্দিরে যাব দর্শন করতে, আপনাদের সাথে শেয়ার করব। হর হর মহাদেব, জয় বিশাল বদ্রী কি জয়। এটাই হচ্ছে সেই তপ্তকুণ্ডের জায়গা। ডান দিকে হচ্ছে মহিলাদের কুণ্ড, যেখানে হচ্ছে আসল গরম জল বেরোয়, আর এই বাঁ দিকের যে কুণ্ডটা এখানে কিন্তু ছেলেরা স্নান করে, মানে পুরুষরা। আর এই যে ভেতরের কুণ্ডটা কিন্তু এই রকম, এখানে কিন্তু এই রকমই যে গরম জল বেরোয়, আর বাইরে দিয়ে ওই নলটা বের করে দেওয়া রয়েছে শুধুমাত্র ছেলে মেয়েদের আলাদা করে স্নান করার জন্য। আর এখানে স্নান করলে বলা হয় শরীরে সব রোগ ব্যাধি দূর হয়ে যায়। আমরা কিন্তু এই তপ্তকুণ্ডে স্নান করে চলে এসেছি হচ্ছে মন্দিরের সামনে। লাইন দেবো ব্যাগগুলো রেখে। ওই তপ্তকুণ্ডের জল ছিল ওখানে, আর একদম গরম ছিল, তো নামার পরে ঠিক হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে দর্শন করতে। আমরা কিন্তু 150 টাকা ডালা, এখানে তুলসীর মালা থেকে শুরু করে চুনরি সবকিছু আছে। আর এইখানে যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছি ওখানে কিন্তু আমরা জুতো ব্যাগ ট্যাগ রেখে নিয়েছি। আর তারপরে আমরা এই যে লাইন আছে, এই লাইনে দাঁড়াবো। মোটামুটি 1-2 ঘন্টা তো লাইন আছেই। তো তারপরে যাব হচ্ছে বাবার মন্দিরের একদম সামনে, ভেতরে গিয়ে দর্শন করব। এখনো চলছে বড় লাইন, হেঁটে যাচ্ছি আমরা 10-15 মিনিট ধরে আমরা হেঁটে যাচ্ছি। লাইন আর শেষ হচ্ছে না, লাইন কোথা থেকে কোথায় চলে এসছে। আর নিচেও এই যে পাথরগুলো রয়েছে, পায়ে লাগছে হালকা হালকা। বদ্রীনারায়ণ ধাম বলে কথা। এই যে লাইন কিন্তু চলেই যাচ্ছে। ভিউটাও খুব সুন্দর। বদ্রীনাথ ধাম কিন্তু আগে মহাদেবের পুজো স্থান ছিল, কিন্তু পরবর্তীকালে বিষ্ণুদেবের খুব পছন্দের এই জায়গাটা হওয়াতে শান্তশিষ্ট ধ্যান করার জন্য ওনার খুবই পছন্দের, তার জন্য কিন্তু মহাদেব কেদারনাথে চলে যান, এবং এটা কিন্তু বিষ্ণুদেবের পুজো স্থান বলে পরিচিত হয়। যে আমরা সুন্দর করে বেশ তিলক করে নিয়েছি। অলকনন্দা নদী এটা কিন্তু বদ্রীনাথের একদম পাশ দিয়ে চলে গেছে। তুলসীর মালা বদ্রীনাথ ধামে দিতে হয়।
দুজন মিলে বসে গেছে। স্বর্ণ, আমরা রয়েছে এখন বদ্রীনাথ ধামে। এখানে কিন্তু ভীষণ বড় লাইন, আর এই বদ্রীনাথ ধামের নিচেই রয়েছে হচ্ছে তপ্তকুণ্ড। ওখানে কিন্তু সূর্যদেব বসে তপস্যা করেছিল বলা হয়, এই জন্য ওই জলটা কিন্তু খুবই গরম। আর ওখানে মহাদেব যে স্নান করেছিল এটাও বলা হয়, তাই ওই জলে স্নান করলে শরীরের সব রোগ ব্যাধি সব দূর হয়ে যায় এবং মোক্ষ প্রাপ্তি হয়। আর বদ্রীনাথজির দর্শন করলে তো অবশ্যই মোক্ষ লাভ হবেই। এটা হচ্ছে ভারতের 4 ধামের মধ্যে এক ধাম, বদ্রী নারায়ণ ধাম। ধামের পুরো ইনফরমেশন আপনাদের সাথে ভিডিওতে তুলে ধরবো, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। তুলসীর মালা কিন্তু বদ্রীনাথ নারায়ণের জন্য তুলসীর মালা আমরা নিয়ে নিয়েছি হচ্ছে প্রসাদ। এখন এই অনেক বিশাল বড় এই লাইন পার হয়ে আমরা চলে যাব বদ্রীনাথজির দর্শন করতে। জয় বদ্রী নারায়ণ জি কি জয়। হচ্ছে অলকনন্দা নদী, এইটা কিন্তু পুরো বদ্রীনাথ ধামের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। আর দেবপ্রয়াগে এই অলকনন্দা নদীর সাথে ভাগীরথ নদীর মিলন হয়ে যাবে হচ্ছে গঙ্গা নদীর মিলনস্থল। লাইন দিয়েছি 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে, এখনো লাইন চলে যাচ্ছে। বাবা বদ্রীনাথের এখন হচ্ছে ভোগের সময়। জায়গায় জায়গায় কিন্তু এরকম ফলের জুস, আর সাথে কিন্তু এই যে খাবারের দোকান সবকিছু রয়েছে। যেহেতু না খেয়ে দিয়ে অনেকটা সময় লাইন দিতে হয়, তাই জুস কিন্তু ফলের জুস যেহেতু আপনারা খেতেই পারেন। আর মোক্ষ ধাম বলে কথা, বদ্রীনাথ ধামে তো অবশ্যই ভিড় হবেই। তপ্তকুণ্ডে স্নান করে বাবার দর্শন করলে অবশ্যই কিন্তু মোক্ষ পাওয়া যাবে, এটাই কিন্তু প্রচলিত। কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে ভালোই। লাইনটা কিন্তু যতটাই দূরে যাক না কেন, লাইন কিন্তু খুব তাড়াতাড়ি পাস হচ্ছে। মন্দির যখন বন্ধ থাকে তখন একটু বন্ধ থাকে, বাদ বাকি সময় কিন্তু বেশ ভালোই পাস হচ্ছে। মন্দির বাবা বদ্রীনাথ কি জয়। এত ভিড়, বাবা ভীষণ ভিড়। বাবা বদ্রীনাথ বলা হয় মহাদেবের আগে বাসস্থান ছিল এই বদ্রীনাথ ধাম, কিন্তু পরবর্তীকালে নারায়ণের বাসস্থান এখানে হয়, মানে এখানে উনি পূজিত হন এবং কেদারনাথে মহাদেবের পূজা হয়। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু বদ্রীনাথজির মানে নারায়ণের খুবই প্রিয় জায়গা। এখানে যেহেতু নারায়ণ ধ্যান করেন, বিশ্রাম করেন, তাই বলা হয় এখানে কুকুর কখনো ঘেউ ঘেউ করে না এবং বিদ্যুৎ এর আলো পড়লেও কিন্তু গর্জন কিন্তু এখানে পড়ে না। আর এই জায়গাটা খুবই শান্তশিষ্ট আর খুবই সুন্দর, চারিদিকে পাহাড় পর্বতে ঘেরা। আর এখানে কিন্তু অখণ্ড জ্যোতি আছে, যেটা কিন্তু সারা বছর জ্বলতে থাকে। 6 মাস যখন মন্দির বন্ধ থাকে তখনও কিন্তু সেই অখণ্ড জ্যোতি মানে প্রদীপ জ্বলতে থাকে। এটা কিন্তু সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা, যেটা নাকি আমাদের বিশ্বাসকে আরও বাড়ায়। এটা হচ্ছে শঙ্কর আচার্যজি, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছেন, 4 ধামের প্রতিষ্ঠা করেছেন, তারও মূর্তি এখানে রয়েছে। এই মন্দির কা স্থাপন কিয়া। আমরা কিন্তু বদ্রীনাথ ধামে দর্শন করে বেরিয়ে গেছি মন্দিরের পাশে, আর খুব ভালো করে দর্শন করেছি বাবাকে, অখণ্ড জ্যোতি সেটাও কিন্তু দেখেছি। আর সত্যিই খুব ভালো লাগছে, মন শান্তি হয়ে গেছে। যেরকম কেদারনাথজিতে আমরা পুজো দিয়েছি, সেরকমই বদ্রীনাথজিতেও আমরা পুজো দিয়েছি, দর্শন করেছি, আর সত্যিই খুব ভালো লাগছে। জয় বাবা বদ্রী বিশাল কি জয়। এটা পুরোটাই হচ্ছে বদ্রীনাথজির মন্দির, এই যে এটাই হচ্ছে মন্দির। লক্ষ্মী মাতা দেবীর মন্দির। এখানে কিন্তু 101 টাকা দিলে একটা চালের পুটলি দেবে এবং একটা কয়েন দেবে, ওটা কিন্তু ঘরের তিজোরিতে রাখা খুবই ভালো, আপনারা অবশ্যই নেবেন। যেখানে নারায়ণ রয়েছে সেখানে তো মা লক্ষ্মীর বাস সবসময় থাকবে, তাই মা লক্ষ্মীর মন্দির কিন্তু পাশেই রয়েছে, আর সেখানে অবশ্যই পুজো দেবে। পাশেই রয়েছে গণেশজির মন্দির।
যেহেতু শত শত লোকের ভিড়, তাই এভাবেই কিন্তু মন্দির পরিষ্কারের কাজও সাথে চলছে। আর এখানে বৃষ্টি যেহেতু প্রায়শই হয়ে যায়, তাই জলও জমে রয়েছে। এটা হচ্ছে হনুমানজির মন্দির। জয় বজরংবলী জয়। নারায়ণ মানেই হচ্ছে রাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দরভাবে মন শান্তি করে পুজো দিয়েছি। এরপরে বাইরে বেরিয়ে আমরা একটু ফটো সেশন করছি। দূর থেকে বাবার মন্দির দর্শন করে প্রণাম জানাচ্ছি এবং সামান্য একটু ফটো সেশন। আপনারা কিন্তু অবশ্যই গরম জামা সাথে রাখবেন, কারণ কখন ঠান্ডা কখন গরম বলা যায় না। আমরা ঠান্ডার জামা নিয়ে এসেও গরম লাগছে, আবার ঠান্ডাও লাগছে। এগুলো হচ্ছে পিট্টু। বদ্রীনাথ ধামে আসা যাওয়ার জন্য কিন্তু 1200 টাকা 1000 টাকা মতো করে নেয়, তো নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বা বদ্রী বিশাল দর্শন করে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন মানা গাঁওয়ের দিকে। আর পার্কিংয়ে আমাদের গাড়ি রয়েছে। আর 2টো বাজলেই কিন্তু মন্দির বন্ধ করে দিচ্ছে ভোগের জন্য, তারপরে খুলবে 3টে 3:30-এর পরে। আর এখন আমরা পুজো দেওয়ার পরেই 2টো বাজলো। যারা রয়েছে তাদের কিন্তু লাইনে এখন বসিয়ে দিয়েছে। ভোগ হওয়ার পরে কিন্তু আবার লাইন খুলবে। আর বাবা বদ্রী বিশালের এখানে কথিত আছে যে বাবার যখন ভোগ দেওয়া হয় 2টোর সময়, তারপরে যখন দরজা বন্ধ করে দেয় আর তারপরে যখন খোলা হয় তখন কিছুটা ভোগ নাকি কমে যায়। বলা হয় যে বদ্রীনাথ দেব সেই ভোগ সেবা করে, এরকমই প্রচলিত আছে। আমরা লাইন দাঁড়িয়েছিলাম তখন এই যে এখানকার যে আদিবাসী যারা রয়েছে লোকজন, তারা কিন্তু এটাই বলছিল। আর সেটা যার যার বিশ্বাস। বিশালের যে ভোগ চিরা ভোগ, সেটাও কিন্তু আমরা নিয়েছি এবং সেবা করেছি বাবার প্রসাদ। তো এখন বাবা যেটা সেবা করে সেটা কিন্তু অবশ্যই মহাপ্রসাদ। প্লেলিস্টে কিন্তু 4 ধামের সব ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন। পিঠু করে কিন্তু সবাই মন্দিরে যাচ্ছে। বদ্রী বিশাল কি আমরা এখন চলে যাচ্ছে হচ্ছে মানা গাঁওয়ের দিকে।